বাক্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। বাক্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে গঠনগত, একটিকে বলা হয় গঠনগত, আরেকটিকে বলা হয় অর্থগত। বাক্য প্রধানত দুই প্রকার। বাক্য প্রধানত কি দুই প্রকার, একটি গঠনগত আর একটি অর্থগত। গঠনগত ভাবে বা গঠন অনুসারে বা গঠনের ভিত্তিতে বাক্য তিন প্রকার। কি কি লেখেন? সরল, জটিল বা মিশ্র এবং যৌগিক। গঠনের ভিত্তিতে বা গঠনগত ভাবে বা গঠন অনুসারে বাক্য কয় প্রকার? বাক্য হচ্ছে তিন প্রকার। কি কি? সরল, জটিল বা মিশ্র এবং যৌগিক। অর্থগত ভাবে বা অর্থ অনুসারে বা অর্থের ভিত্তিতে বাক্য কয় প্রকার? পাঁচ প্রকার। ঠিক আছে? কি কি? বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবাচক বাক্য, আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য এবং বিশ্বাসসূচক বাক্য। গঠনগত ভাবে বা গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক। অর্থগত ভাবে বা অর্থানুসারে অর্থের ভিত্তিতে বাক্য পাঁচ প্রকার: বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবাচক বাক্য, আদেশ বর্ণনাসূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য এবং বিশ্বাসসূচক বাক্য। আমাদের মূল আলোচনা এখন কি? সরল, জটিল, যৌগিক। আমাদের আজকের মূল আলোচনা আসলে কি? সরল, জটিল এবং যৌগিক। আমরা সেদিকে যাবো, তাহলে আবার লেখেন সরল, জটিল, যৌগিক। দ্রুত লিখবেন, কারণ এটি আমাদের মূল টপিক। সরল, জটিল, যৌগিক। কি করবো আমরা? প্রথমে দুটো কাজ, একই কাজ, ওই রকমই কাজ, কিন্তু অ্যাকশন কিন্তু একই রকম। কি? তাই না? যাকে পাবেন অ্যাকশন একই রকম না? কি যাকে দেখেন অ্যাকশনটা একই রকম। আই লাভ ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তাই না? সবই একই তো ডায়লগ। প্রাইমারিতেও দিয়েছেন, হাই স্কুলেও দিয়েছেন, কলেজেও দিয়েছেন, ভার্সিটিতেও দিয়েছেন। কি চেঞ্জ হয় ডায়লগ? অ্যাকশন কি চেঞ্জ হয়? সব তো একই রকম অ্যাকশন, তাই না? তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আই লাভ ইউ। হ্যাঁ, তোমার মতো আমি জীবনে একটাও কি দেখিনি। এই তো একটাই তো ডায়লগ, একই রকম। আমাদের ব্যাকরণের পড়াশোনা একই রকম। ওখানে কি করলাম? কি চিনব আর রূপান্তর, চেনা রূপান্তর, চেনা রূপান্তর। এখানে একই কাজ, চেনা রূপান্তর, চেনার রূপান্তর। তাহলে প্রথমে চেনা, কেমন চিনব? সরল বাক্য লেখেন একটি সমাপিকা ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া। জটিল বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া, জটিল বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া। যৌগিক বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া। সরল বাক্য একটি সমাপিকা ক্রিয়া, জটিল বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া, যৌগিক বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া। জি মাহমুদা নাবিলা, যে আপনার প্রশ্নের উত্তর অটো পেয়ে যাবেন, অটো পাশের মতো অটো পেয়ে যাবেন। পড়ানো শুরু করি, শেষ করি। জি এখন প্রশ্ন নিব না, আমি পড়ানো শেষ করলে অটো এর উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে? আমি তো কেবল শুরু করলাম ভাই, এখন প্রশ্ন নিব না। সরল বাক্যের একটি সমাপিকা ক্রিয়া,
জটিল বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া, যৌগিক বাক্য দুটি সমাপিকা ক্রিয়া। এখন দেখেন এখানে ব্যাপার হলো যে সরল সমাপিকা ক্রিয়া একটা, তাহলে আমি বুঝলাম যেটি সরল বাক্য। সমাপিকা ক্রিয়া কয়টা? একটা, তাহলে বুঝলাম সরল বাক্য। সমাপিকা ক্রিয়া যদি দুইটা হয় তাহলে জটিল বাক্য যৌগিক বাক্য। তাহলে জটিল আর যৌগিক কি এক? না, দুইটাতেই দুটো করে সমাপিকা ক্রিয়া, কিন্তু পার্থক্য নিশ্চয়ই একটু আছে। পার্থক্য কি দেখেন, জটিলের দুটি সমাপিকা ক্রিয়া দেখেন পরস্পর নির্ভরশীল, পরস্পর নির্ভরশীল, যাকে আমরা বলি কি সাপেক্ষ। কি বলি? সাপেক্ষ। জটিলের সমাপিকা দুটি সাপেক্ষ বা পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ বা পরস্পর নির্ভরশীল। আর যৌগিকের দুটি সমাপিকা ক্রিয়া স্বাধীন বা নির্ভরশীল নয়। একটি সমাপিকা ক্রিয়া তাহলে সরল বাক্য, একটি সমাপিকা ক্রিয়া তাহলে কি সরল বাক্য। যদি দুইটি সমাপিকা ক্রিয়া হয় জটিল হতে পারে, যৌগিক হতে পারে। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সমাপিকা দুটা একটি আরেকটির উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল নয়। সমাপিকা দুটি একটি আরেকটির উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল নয়। হ্যাঁ, দুটো লিখে ফেলেন, আমরা মুছে দেব, দিয়ে আমরা রিঅ্যাকশনে যাব। আমার কাম কিন্তু শেষ, আমার কাম শেষ, এখন আপনাদের কাম। জি, বৃষ্টি হলে ময়ূর নাচে, বৃষ্টি হলে ময়ূর নাচে। আচ্ছা, সমাপিকা ক্রিয়া মানে কি? ভালো প্রশ্ন। আসলে আমাদের পদ প্রকরণটি পড়ানো আগে উচিত ছিল, কিন্তু আমি যেহেতু পদ প্রকরণটা কম গুরুত্বপূর্ণ টপিক বিসিএস এর জন্য, এই জন্য আমি ওখানে যাইনি। যে ক্রিয়া বললে আচ্ছা সমাপিকা আর অসমাপিকা একটু বুঝিয়ে নিই, না হলে কিন্তু ঝামেলা হবে। তাহলে শুনেন, আমি ভাত খাই, কথাটা শুনে নেন, আমি যাচ্ছি আবার। আমি ভাত খাই, তাহলে এই বাক্যে ক্রিয়া আছে না নাই? এই বাক্যে ক্রিয়া আছে। কোনটা ক্রিয়া? খাই, এটা একটা ক্রিয়া। আমি ভাত খেয়ে, এই বাক্যে ক্রিয়া আছে না নাই? আমি ভাত খাই বাক্যে ক্রিয়া আছে খাই। আমি ভাত খেয়ে, এই বাক্যে ক্রিয়া আছে কি খেয়ে, খেয়ে আছে তো। তাহলে আমি ভাত খাই এটাও ক্রিয়া, আমি ভাত খেয়ে, খেয়েটাও ক্রিয়া। যখন বললাম আমি ভাত খাই, তখন মনোভাবটা কি শেষ? আমি ভাত খাই না, আমি ভাত খেয়ে, এই ক্রিয়াটা বললে বোঝাই গেল যে খেয়ের পর আর কিছু বাকি আছে। যে ক্রিয়াটা বললে মনোভাবটা শেষ হয়ে যায় সেই ক্রিয়াটি সমাপিকা, আর যেই ক্রিয়া বলার পরে বোঝাই যায় যে এরপর আর কিছু কি বাকি আছে সেটা অসমাপিকা। যে ক্রিয়া দ্বারা মনোভাব সম্পূর্ণ বা শেষের সমাপিকা। আমি পদ প্রকরণে আরো ডিটেইলস বুঝাই দেব, আপাতত এই বাক্য পড়ানোর জন্য একটু জানলে যথেষ্ট। যে ক্রিয়া দিয়ে মনোভাব কি সেই বা সম্পূর্ণ সমাপিকা, আর যে ক্রিয়া দিয়ে মনোভাব কি শেষ হয় না সেটি কি অসমাপিকা। আচ্ছা, এখন দেখেন, আমি হাত মুখ ধুই, আমি হাত মুখ ধুই, এর দুইটা ক্রিয়া। মনোভাব শেষ হয়েছে, আমি হাত মুখ ধুই, মনোভাব কি আমার মনোভাব শেষ। আমি হাত মুখ ধুয়ে, আমি হাত মুখ ধুয়ে, এখানে ধুয়েটাও ক্রিয়া, কিন্তু ধুয়ে বলার পরে বোঝাই যাচ্ছে আরো কিছু কি বাকি আছে। বাবা বাজারে যায়, বাবা বাজারে যায়, তাহলে যাইটা ক্রিয়া, মনোভাব শেষ। কিন্তু বাবা বাজারে গিয়ে, বাবা বাজারে গিয়ে, মানে বোঝা গেল বাবা বাজারে যে গিয়ে, গিয়েটা একটা কাজ, কিন্তু গিয়ে কাজ এখন শেষ হয়নি, বাবার বাজারে যাওয়ার পরে আরো কিছু কাজ কি বাকি আছে। বুঝতে পারলেন? যে ক্রিয়া বললে মনোভাবটা মোটামুটি বোঝা গেল যে মনোভাবটা শেষ বা বক্তার ভাব শেষ, তার সমাপিকা। আর যে ক্রিয়া বলার পরে বোঝা গেল যে আরো কিছু কি বাকি আছে। আমি তোমাকে ভালোবাসি, তাহলে মনোভাব শেষ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবেসে কি করবো? ভালোবেসে আরো কিছু মেলা কিছু বাকি আছে। বুঝতে পারলেন? হ্যাঁ। তুমি আসবে, তাহলে মনোভাব শেষ, তুমি আসবে, আমার ভাব শেষ। আর তুমি এলে,
এলে কি আরো মেলা কিছু হবে, কি হবে সেটা নাইবা বললাম। ওকে জি, এখন আমরা বলছিলাম বৃষ্টি হলো ময়ূর নাচে, এটি কি জাতীয় বাক্য? অলরেডি অনেকেই 2-4 জন কমেন্টস লিখেছেন, আপনারা বাক্যের একটু লেখেন, আমি দেখতে চাই। যদি আপনারা আগে বুঝে যান তাহলে তো আর আমার পড়ানোর দরকার নাই। জি, বৃষ্টি হলো ময়ূর নাচে, এটি কি বাক্য? সরল, জটিল নাকি যৌগিক? সরল, জটিল নাকি যৌগিক? সোলাইমান কবি লিখেছেন জটিল বাক্য, ইব্রাহিম জটিল, মাহফুজ আলম জটিল, রাইসা জান্নাত সরল, আল মাহমুদ সরল। আচ্ছা, গুড। এটি সরল বাক্য। কি বাক্য? সরল। শিক্ষার্থী বন্ধুরা, এটি সরল বাক্য। আচ্ছা, যারা জটিল বাক্য লিখেছেন, যারা লিখেছেন তাদের জন্য একটু বলি। আনমনা রহমান বৃষ্টি লিখছেন জটিল। আচ্ছা, প্লিজ হ্যাঁ থেমে যান। মোহাম্মদ জাহিদ লিখছেন জটিল। থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা, থামেন। দেখেন এখানে ক্রিয়া কয়টা আছে শিক্ষার্থী বন্ধুরা? ক্রিয়া আছে 2টা। ক্রিয়া কয়টা? 2টা। একটা বৃষ্টি হলে হলে, আর একটা ময়ূর নাচে। বৃষ্টির কাজ হওয়া, হওয়া একটা ক্রিয়া, ময়ূর নাচে। দুটো ক্রিয়া, কিন্তু দুটোই কি সমাপিকা? দুটো কি সমাপিকা? না, সমাপিকা তো শুধু নাচে। বৃষ্টি হলে, বৃষ্টি হলে অসমাপিকা ক্রিয়া। তাহলে একটা অসমাপিকা, একটা হলো অসমাপিকা, আর একটা কি সমাপিকা। তাহলে এটা সমাপিকা ক্রিয়া কয়টা? সমাপিকা ক্রিয়া একটা। তাহলে এটি জটিল বাক্য না। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অর্ধেক লিখেছেন সরল, অর্ধেক লিখেছেন জটিল, তার মানে অর্ধেক ছাত্র বোঝেন না সরল জটিল। এই বাক্যটিতে ক্রিয়া 2টা আছে। হ্যাঁ, অভি ইমু জটিল কেন অব্যয় না? তো অব্যয় ফ্যাক্টর না, অব্যয় ম্যাটার না। ম্যাটার হচ্ছে সমাপিকা ক্রিয়া কয়টা। ক্রিয়া কয়টা এটি বিষয় না, সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। ময়ূর নাচে, নাচ এটা সমাপিকা ক্রিয়া, আর বৃষ্টি হলে অসমাপিকা। আপনি ভেবেছেন স্যার বৃষ্টি হলে তো ময়ূর নাচে, এটা নির্ভরশীল। যারা জটিল দিয়েছেন তারা কেন দিয়েছেন? দিয়েছেন এটা হলো স্যার ময়ূরের নাচ তো বৃষ্টি হওয়ার উপর নির্ভর করে, এটা ভেবে দিয়েছেন। এটা ভাবনাটা ঠিক আছে, ঘটনাটা জটিল, কিন্তু বাক্যটা জটিল। ঘটনাটা জটিল হলে হবে না, বাক্যটা জটিল হবে। বাক্য জটিল হতে কি লাগবে? আবার বলছি, 10-12টা ক্রিয়া থাকলেও সরল বাক্য হতে পারবে, জটিল বাক্য হতে পারবে না যতক্ষণ কয়টা ক্রিয়া আছে সেটা না, সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা। আমি বই পড়ে, ভাত খেয়ে, রিকশায় চড়ে, বাজারে গিয়ে, জামা কিনে, নদীর ধারে ঘুরে, তারপরে বাড়ি যাব। সরল বাক্য। কি বাক্য? অনেক কাজ করেছে কিন্তু সরল বাক্য। কেন সরল বাক্য? এই যে আমি বই পড়ে, ভাত খেয়ে, রিকশায় গিয়ে, বাজারে গিয়ে, রিকশায় চড়ে, বাজারে গিয়ে, জামা কিনে, নদীর ধারে ঘুরে বাড়ি যাব। শুধু বাড়ি যাবো তো সমাপিকা। বাড়ি যাবোটা কি? সমাপিকা। বাড়ি যাবোটা সমাপিকা। আর যত আছে সবই কি অসমাপিকা। কতটা ক্রিয়া এটা দিয়ে কিন্তু জটিল না, জটিল কি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া একটা। ওকে, বাবা বেতন পেলে আমরা বাবা বেতন পেলে আমরা জামা কিনবো। আবনিমনা, ধন্যবাদ তোমাকেও। হ্যাঁ, বাবা বেতন পেলে আমরা জামা কিনবো। বাবা বেতন পেলে আমরা জামা কিনবো। সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। কেন সরল বাক্য শিক্ষার্থী বন্ধু? দেখেন এই যে বেতন পেলে জামা কিনবো, দুটো ক্রিয়া, সমাপিকা ক্রিয়া একটা। সমাপিকা ক্রিয়া কোনটা? জামা কিনবো। কিনবো বেতন পেলে, পেলেটা কি? অসমাপিকা। কাজেই ক্রিয়া একাধিক আছে কিন্তু সমাপিকা ক্রিয়া একটা। তাহলে ঘটনা জটিল, এটা দিয়ে বাক্য জটিল না। বাক্য জটিল হলে সমাপিকা ক্রিয়াটা নির্ভরশীল হতে হবে, সমাপিকা ক্রিয়ার দুটো নির্ভরশীল হতে হবে। এখন
তাহলে আমরা সেনার ঘটনাটি শেষ করলাম মোটামুটি, পরে আবার আসবো। এখন আমি একটু রূপান্তরে যেতে চাই। বৃষ্টি হলে ময়ূর নাচে, আমরা কি করবো এটাকে একটা রোমান লিখে দিচ্ছি। এবার সেটা কিন্তু আরো মনোযোগ লাগবে, এটা কিন্তু খুবই জরুরি, পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি একটি টপিক। জি, আমরা কি করব আমরা এটা ভালো করে মনোযোগ দিব। আচ্ছা, তাহলে আমরা একটা সরল বাক্য আছে, এখন এই বাক্যটাকে কি করতে হবে, জটিল করতে হবে বা যৌগিক করতে হবে। পরীক্ষক এই বাক্যটা দিয়ে বলবে এর জটিল রূপ কোনটি বা এর যৌগিক রূপ কোনটি। কি বলবো না জানি, কিন্তু দুটোর যে কোনো একটা কিছু বলবে, তাই না? তো জটিল আর যৌগিক যাই করে ভালো করে শুনবেন, যদি শোনেন আর মনোযোগ দিয়ে 2 মিনিটের ক্লাস কিন্তু শেষ। ক্লিয়ার? যদি বুঝে নেন, পৃথিবীর কোন পরীক্ষক আপনাকে সরল জটিল যৌগিক থেকে আটকাতে পারেন, পৃথিবীর কোন পরীক্ষক। বাংলাদেশ তো একটা ছোট দেশ। আর যদি না বোঝেন, 5 বছর পড়বেন, 15 বছর, তারপরে বলা রাখবে অনেক সরল জটিল যৌগিক, তোরে আজও কি মনে আছে তো, তোরে আজও চিনতে পারলাম না। জি, আমরা সরলকে জটিল যৌগিক যাই করি, প্রথম স্টেপটা কি, ওই যে সমাপিকা একটা অসমাপিকা একটা, সেটা হবে না। আমাদের আগে কি করতে হবে, অসমাপিকাটাকে সমাপিকা। প্রথম কাজ অসমাপিকাকে সমাপিকা। কেমনে করব, এই হলেটাকে নাচে, তাহলে বৃষ্টি কি হয়, বৃষ্টি হয়, নাচে। তাহলে নাচে তো সমাপিকা ছিলই, হলেটাকে আমরা কি করলাম, হলেটাকে আমরা কি সমাপিকা করলাম, বৃষ্টি হয়, ময়ূর নাচে। এবার দেখেন দুটো সমাপিকা রয়েছে, একটা বৃষ্টি হয়, একটা ময়ূর নাচে। সমাপিকা কেমনে, ওই যে আপনি শুধু বলেন বৃষ্টি হয়, তাহলে বাক্যটা হয় না, অর্থ প্রকাশ করে না? হ্যাঁ, বৃষ্টি হয় অর্থ প্রকাশ করে। শুধু যদি ময়ূর নাচে, সমাপিকা মানে কি, যার নিজস্ব অর্থ আছে। সমাপিকা মানে যার নিজস্ব অর্থ আছে। দুটি স্বাধীন সমাপিকা, দুটি স্বাধীন সমাপিকা। যৌগিক কেন যৌগিক, কারণ নির্ভরশীল না। নির্ভরশীল না কেমনে বুঝবেন, আপনি তো বারবার নির্ভরশীল করতেছেন, স্যার ময়ূরের নাচ তো বৃষ্টির উপর নির্ভর করে। নির্ভরশীল এইভাবে খোঁজা যাবে না, নির্ভরশীল কেমনে খুঁজতে হবে, আপনি বৃষ্টি হয় শুধু বলবেন বৃষ্টি হয়, এটা বলা যায় না, যায় না? বৃষ্টি হয় বলা যায়, একা একা চলতে পারবে না। বৃষ্টি হয় যদি রাগ করে চলে যায়, ময়ূর নাচে, এইটুকু শুধু বলা যায় না, যায় না? অর্থাৎ এই অংশটা এই অংশটার সাথে নির্ভরশীল না, নির্ভরশীল মানে হলো নিজেই কি স্বয়ংসম্পূর্ণ, চলে যাবে জায়গা। দুটো অংশ আলাদা যদি বলেন, আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে। যৌগিক হয়ে গেছে, মাঝখানে একটা কমা দিবেন যৌগিক, অথবা গঠনটা একটু ভালো হয়, দুটোর মাঝখানে একটা যোজক, কি যোজক, যোজক। দুটি স্বাধীনের সমাপিকার মাঝখানে একটি কমা বা একটি যোজক। যোজক কি, বৃষ্টি হয় তাই ময়ূর নাচে, বৃষ্টি হয় তারপর ময়ূর নাচে, বৃষ্টি হয় সুতরাং ময়ূর নাচে, বৃষ্টি হয় অতএব ময়ূর নাচে। এই মাঝখানে একটা যোজক, আঠা। দুটি স্বাধীন সমাপিকাকে কি করব, একটা যোজকের আঠা দিয়ে যোগ করব। যোজকের আঠা না লাগালেও অলরেডি এইভাবে রাখলেও কি যৌগিক হয়ে গেছে, কারণ দুটি স্বাধীন সমাপিকা যখন কার উপর নির্ভরশীল নয়, তখন অটোমেটিক্যালি যৌগিক। এমনি রাখলে যৌগিক, কমা দিলেও যৌগিক, আর গঠনটাকে একটু সুপার স্ট্রাকচার দিতে গিয়ে আমরা এখানে একটা যোজক দিই, তাহলে গঠনটা ভালো থাকে। ক্লিয়ার? আমি জটিল করতে চাই, জটিল, মানে স্বাধীনকে পরাধীন করব না, সমাপিকাকে অসমাপিকা করব না, কিন্তু সমাপিকা জটিলও লাগবে। যৌগিকে যেমন সমাপিকা, জটিলের দুটি সমাপিকা। সমাপিকাকে এবার কি করব, নির্ভরশীল করব। নির্ভরশীল কি দিয়ে করব, সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম। যখন বৃষ্টি হয় তখন, এই যে যখন তখন, যে সেই, যিনি তিনি, যার তার, যেহেতু সেহেতু, যথাপি তথাপি, যদিও তবু। সমাপিকায় রাখতে হবে, সমাপিকা অসমাপিকা হবে না, দুটো সমাপিকায় থাকবে। সমাপিকাকে আমরা নির্ভরশীল করব। কেমনে নির্ভরশীল করব, শর্ত দিয়ে। শর্ত কি, অনেক শর্ত আছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে যখন বৃষ্টি হয় তখন ময়ূর নাচে, যেই বৃষ্টি হয় সেই ময়ূর নাচে,
যেমনি বৃষ্টি হয় তেমনি মরতেছে, যেহেতু বৃষ্টি হয় সেহেতু মরতেছে, কোনো ব্যাপার না। অর্থ বোধগত ঠিক থাকবে, গঠন ঠিক থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে এইবার আমরা আসি এখানে, দেখেন বাবা বেতন পেলে আমরা জামা কিনবো, সরল বাক্য বলেছি। বাবা বেতন পেলে আমরা জামা কিনবো, সরল। তাহলে আমরা জটিল যৌগিক যাই করতে চাই, আমি আবার বলছি, সরলকে জটিল করে যৌগিক করে যাই করি, প্রথম শর্ত কি অসমাপিকাকে সমাপিকা করতে হবে। অসমাপিকাকে সমাপিকা করতে পেলে রাখা যাবে না, পেলেকে কি করব, পেলে সমাপিকা করব। কেমনে? পাই না, পাই না। কেন পাই কেন দিব না? ওখানে যে আমরা বৃষ্টি হয় দিলাম, পাই দিব না, কারণ এই যে কিনবো ভবিষ্যতে। তাহলে এই সমাপিকা আছে একটা, আমরা যখন এটাকে সমাপিকা করব, এইটা মধ্যে কালটা ঠিক একটা, বাক্য তো একটা, তো এক বাক্যে দুটো কাল আমরা দিব না। যেখানে জামা কিনবো, কিনিনি কিন্তু কিনবো, তাহলে এখানে বাবা বেতন পায় আমরা জামা কিনবো, এইটাকে এই অসমাপিকাকে সমাপিকা করবো কি অনুযায়ী? এই কাল অনুযায়ী। তাহলে বাবা বেতন কি পাবে, বাবা বেতন পাবে আমরা জামা কিনবো, বাবা বেতন পাবে আমরা জামা পাবে। জি, পাই বললে কি হবে? এটা একটা কাল, এটা একটা কাল, একই বাক্যে দুটো কাল আমরা ব্যবহার করব না। এটা অসমাপিকাকে সমাপিকা যখন করব, তখন এই কাল অনুযায়ী, এই কাল অনুযায়ী বাবা বেতন পাবে আমরা জামা কিনবো। যৌগিক বাক্য হয়ে গেছে। কেন যৌগিক হয়ে গেছে? দেখেন কেমনে যৌগিক হলো, দেখেন বাবা বেতন পাবে, শুধু আপনি এইটুকু বলবেন বাবা বেতন পাবে, যদি এইটুকু বলেন তাহলে অর্থ প্রকাশ পাবে না? বাবা বেতন পাবে এছাড়া শুধু এইটুকু অংশ চলতে পারবে না, পারবে না? এইটুকু একা একা চলতে পারবে না, পারবে না? পারবে। বাবা বেতন পাবে, এমনি আলাদা করে বলা যাবে। কিংবা এইটুকু আমরা বলবো, শুধু আমরা জামা কিনবো, সেটুকু আলাদা করে বলবো। দুটো স্বাধীন সমাপিকা, কেউ হ্যাঁ দুজন পাশাপাশি আছে কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল নয়, রুমমেটের মতো। দুজন রুমমেট আছেন, তার মানে কি আপনি ওনার উপর নির্ভরশীল না উনি আপনার নির্ভর না? দুজন স্বাধীন সমাপিকা। এখন মাঝখানে আমরা যোজকের আঠা দিব, যোজকের দুটি স্বাধীন সমাপিকা এক বাক্যে নিয়ে আসতে গেলে কমা দিতে হবে, তো মাঝে যোজক। বাবা বেতন পাবে তাই আমরা জামা কিনবো, বাবা বেতন পাবে সুতরাং আমরা জামা কিনবো, বাবা বেতন পাবে অতএব আমরা জামা কিনবো, বাবা বেতন পাবে এবং আমরা কি জামা কিনবো। এবার আমরা জটিল করতে চাই, কি করতে চাই? জটিল। তো জটিল করতে চাইলে সমাপিকা সমাপিকাই থাকবে, দুটো সমাপিকা। এই সমাপিকাকে আমরা নির্ভরশীল করব, কি দিয়ে নির্ভরশীল করব? শর্ত দিয়ে। শর্ত নির্ভরশীল করব, সমাপিকাকে নির্ভরশীল করব কি দিয়ে? শর্ত দিয়ে। কি শর্ত দিব? যখন বাবা বেতন পাবে তখন আমরা, যখন বাবা বেতন পাবে তখন আমরা, যখন নাকি অন্য কিছু দিলে হবে না, 100 বার হবে। যেই বাবা বেতন পাবে সেই আমরা জামা কিনবো, যেমনি বাবা বেতন পাবে তেমনি আমরা জামা কিনবো, যেহেতু বাবা বেতন পাবে সেহেতু আমরা জামা কিনবো। সবই অর্থবোধকতা যদি ঠিক থাকে, স্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলে। এবং দেখেন এটা শুধু প্রিলিমিনারিতে না শিক্ষার্থী বন্ধুরা, শুধু প্রিলিমিনারিতে না, বুঝতে পারলেন? রিটেনেও কিন্তু এই সরল জটিল যৌগিক আসে, দেখবেন রিটেনের কোশ্চেন। এই যে সরল জটিল যৌগিক প্রশ্ননীতি শুধু প্রিলির জন্য নাকি, বিশেষ রিটেনেও কিন্তু বাক্য রূপান্তর থাকবে, বাক্য রূপান্তর করে থাকবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। যেই তার দর্শন পেলাম সেই আমরা, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। কি জাতীয় বাক্য দেখেন তো? জটিল বাক্য। এই যে যেই দিয়ে শুরু হলো, যেই, যেই দিয়ে শুরু হলো, যেই সেই, যিনি তিনি, যার তার, যথা তথা, যাকে তাকে, তাই না? জটিল। এখন জটিলকে যদি আমরা কি যৌগিক করতে চাই, জটিলকে যৌগিক করব, খুবই সিম্পল। জটিলকে যদি যৌগিক করি, মুনতাসির মামুন, আই লাভ ইউ টু মাচ মুনতাসির, থ্যাংক ইউ।
জটিলকে যদি যৌগিক করি তাহলে সবচেয়ে সহজ কি জটিলকে যৌগিক করব, তাহলে সমাপিকা সবই ঠিক থাকবে, শুধু যে সে কেটে দেব, কাম শেষ। তার দর্শন পেলাম, আমরা প্রস্থান করলাম। জটিলকে যদি যৌগিক করে কিছু করা লাগবে না, জটিলকে যৌগিক করে শুধু কাম কি ওই যে শর্তটা কেটে দিব, তাহলে যৌগিক হয়ে গেল। কিন্তু আমরা একটা সুন্দর করব কাঠামোটা, তাহলে আঠা লাগবে, কি লাগবে আঠা, তাহলে তার দর্শন পেলাম, তাই আমরা প্রস্থান করলাম, এবং আমরা প্রস্থান করলাম, সুতরাং আমরা প্রস্থান করলাম। তার দর্শন পেলাম, তাই আমরা প্রস্থান করলাম, তার দর্শন পেলাম, এবং আমরা প্রস্থান করলাম, তার দর্শন পেলাম, সুতরাং আমরা প্রস্থান। জটিলকে যৌগিক করা খুবই মজা, শর্ত কেটে দিয়ে যোজক, শর্ত কেটে দিয়ে কি যোজক, কমা দিলে হবে অথবা শর্ত ওই যে যোজক দিলেও হবে, কোনো সমস্যা নেই। অলরেডি এমনি যৌগিক হয়েছে, দুটি স্বাধীন কি সমাপিকা। কেন? তার দর্শন পেলাম, এটি একটা আলাদা বাক্য, তার দর্শন পেলাম, শেষ। আমরা প্রস্থান করলাম, এটা আলাদা দুটো স্বাধীন বাক্য। এই দুটি স্বাধীন সমাপিকা ক্রিয়াকে আমরা কমা দিয়ে অথবা কি যোজক দিয়ে জোড়ালাম। আর যদি সরল করতে চাই, কি করতে চাই, সরল করতে চাইলে শর্ত তো কেটে দিবই, এই যোজক যোজক কেটে দিব, আর একটাই কাজ কি সমাপিকাকে অসমাপিকা করে, যে পেলাম না সমাপিকা, এটাকে কি করব অসমাপিকা করব। কেমন অসমাপিকা করব? তার দর্শন পেলাম সমাপিকা, তাহলে তার দর্শন কি তার দর্শন বা যেভাবে খুশি অসমাপিকা, তার দর্শন আমরা প্রস্থান করলাম, তার দর্শন পেলে আমরা প্রস্থান করলাম, হবে তবে তার দর্শন বা তার দর্শন পেলেই আমরা প্রস্থান করলাম। কোন তার দর্শন মাত্র, এটাও হবে তার দর্শন মাত্রই, বুঝতে পারলেন? তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম। থ্যাংক ইউ। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তাহলে যৌগিক। জি, থ্যাংক ইউ আপনাদের। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং কি বাড়ি যেতে বললেন, কি যৌগিক। থ্যাংক ইউ। তাহলে যৌগিক। এখন যৌগিককে আমরা কি করব? জটিল করব। পরীক্ষক জটিলও করতে বলতে পারে, সরলও করতে বলতে পারে, আমরা তো জানি না, যা বলবে আমরা দুটোই করব। তাহলে পরীক্ষক যদি আমাকে জটিল করতে বলে, জটিল করতে বলে আমরা কি করব? ওই যে আঠা তুলে দিব, যোজক তুলে দিব, শব্দ লাগবে। যদি যৌগিককে জটিল করতে বলে পরীক্ষক, তাহলে আমি ওই অব্যয় অর্থাৎ যোজকটা তুলে দেবো, দিয়ে শব্দ লাগাবো। কি শব্দ লাগাবো? যখন তিনি আমাকে 5 টাকা দিলেন তখন বাড়ি যেতে বললেন। যখন তিনি আমাকে 5 টাকা দিলেন তখন বাড়ি যেতে, কিংবা যেই তিনি আমাকে 5 টাকা দিলেন সেই বাড়ি যেতে বললেন। যেহেতু তিনি আমাকে 5 টাকা দিলেন সেহেতু বাড়ি যেতে বললেন। যেমনি তিনি আমাকে 5 টাকা দিলেন তেমনি বাড়ি যেতে বললেন। জাস্ট যৌগিক থেকে শর্ত, ওই যোজকটা তুলে দিলাম, শর্ত লাগাই দিলাম, যোজক তুলে দিয়ে শর্ত লাগাই দিলাম, জটিল। থ্যাংক ইউ। যখন তখন, জি যখন তখন, যেহেতু সেহেতু হবে। যেহেতু তিনি আমাকে 5 টাকা দিলেন সেহেতু আমাকে বাড়ি যেতে হবে। যেমনি তিনি আমাকে 5 টাকা দিলেন তেমনি বাড়ি যেতে হবে। আর আমরা সরল করবো, তো সরল যদি করি তাহলে শর্ত তুলে দিব, যোজক তুলে দিব। সরল করবো তাহলে শর্তও থাকবে না, যোজকও থাকবে না। আরেকটি কাজ কি, এই যে সমাপিকা দিলেন এই সমাপিকাকে কি করতে হবে? অসমাপিকা কেমনে করতে হবে? তিনি আমাকে 5 টাকা দিয়ে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে হবে। তিনি আমাকে
হ্যাঁ, খাদিজা বেগম সাদিয়া, থ্যাংক ইউ। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। রিমন আর ওই যে দিলেন সমাপিকাটাকে আমরা কি করেছি, যোজক তুলে দিয়েছি, শর্ত তুলে দিয়েছি, দিয়ে শুধু সমাপিকাকে অসংখ্যা করেছি। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে লেখেন, ভিক্ষুককে ভিক্ষা দাও। ইব্রাহিম, কারুক তো বিসিএস এ নাই ইব্রাহিম, এই জন্য একটু দেরি পরে করাচ্ছি। কারুক বিসিএস এর সিলেবাসে নাই, যদিও কারুক থেকে হঠাৎ করে চলে আসতেও পারে, কিন্তু বিসিএস এর মূল সিলেবাসে কারুক নাই। তারপরে করাবো ইনশাআল্লাহ। আমি আজকে বাক্য প্রকরণের পরে বানান শুদ্ধিতে যাব, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, তারপরে ইনশাআল্লাহ পদ প্রকরণ কারক। তাহলে তো আমার ব্যাকরণ অনেকটাই শেষ। আপনারা কি বুঝতে পারছেন? আমি সন্ধি করেছি, ধ্বনি পরিবর্তন করেছি, ধ্বনি তত্ত্ব করেছি, সমাস করেছি, প্রত্যয় করেছি, শব্দ প্রকরণ করেছি। আজকে বাক্য প্রকরণ যদি শেষ করে ফেলে, আপনারা বোঝেননি যে ব্যাকরণ কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। বুঝতে পারলেন? হ্যাঁ জি, বানানে যাব শিক্ষার্থী বন্ধুরা। আগামী ক্লাসে আমি বানানে যাব, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি। জি, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধিটা করব, করলেই ইনশাআল্লাহ অনেকটাই কি। আর তারপরে পদ প্রকরণ কারক, পদ প্রকরণ কারক, তাহলে ব্যাকরণের কি তুষ্ট হয়ে যাবে। তারপরে ছোটখাটো থাকবে লিঙ্গ, বচন, ফসল, পদার্থ নির্দেশক, হ্যান ত্যান, তাহলে কোনো ব্যাপারই না, ওগুলো একদিনে সব তুষ্ট হয়ে যাবে। বুঝলেন? মূল ব্যাকরণ আর কি কি আছে আজকে বাক্য প্রকরণ শেষ করে নিয়ে ক্লিয়ার। আগামী দিন থেকে আমি বানান শুদ্ধি ধরবো, দুটো ক্লাস হতো বানান শুদ্ধি, একদিন হতো বাক্য শুদ্ধিকরণ, তারপরে পদ প্রকরণ কারক। তাহলে তো ব্যাকরণ কি মূল ব্যাকরণ শেষ। এরপরে পদার্থ নির্দেশক, উপসর্গ, অনুসর্গ, লিঙ্গ, বচন, ফসল, হ্যান ত্যান, কাল, মাল, জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, ভাষা রীতি, এইগুলো তো ভাই কি বাচ্চা বাচ্চা। বুঝলেন ভাই? জি, সমাজ শেষ করেছি, প্রত্যয় শেষ করেছি, সন্ধি শেষ করেছি, শব্দ তত্ত্ব শেষ করেছি, শব্দ প্রকরণ শেষ করেছি, বাক্য প্রকরণ শিখলাম। ব্যাকরণ কিন্তু এখন বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি করলে ব্যাকরণের কি শেষ ইনশাআল্লাহ। জি, টের পাবেন। আমি বলেছি, কথা দিয়েছি যে অবশ্যই পিলির আগে 41 পিলির আগে অবশ্যই কি ব্যাকরণ ইনশাআল্লাহ শেষ করব বলেছি। বিশ্বাস রাখবেন, আমার সাথে থাকবেন, আমার চেয়ে বেশি পণ্ডিত হবেন না, আর অগা মগা জগা বই পড়বেন না দয়া করে, ঠিক আছে? জি, তুষ করে ফেলবো। জি, সাহিত্যের একটি এমনি ক্লাস নিব, একটা জাস্ট আপনাদের প্রশ্ন পদ্ধতি নিয়ে কথা বলবো। সাহিত্য আসলে এত সমুদ্র যে আমি সাহিত্যের সমুদ্রে নামতে চাচ্ছি না, তবে আপনাদের আমি ব্যাকরণটা একটু শেষ করে একটা দিন সাহিত্য নিয়ে একটা ব্রিফ দিব, অর্থাৎ কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের জিনিসগুলো পড়বেন, আর সাহিত্যের কোর্সটা করাবো আর ব্যাকরণ শেষ করে। জি, তো আমরা চলে আসি, আমরা শেষ করবো আজকে বাক্য প্রকরণ করেছি। জি, হ্যাঁ, লেখেন, ভিক্ষুকে ভিক্ষা দাও, লেখেন, দেখো দেখে ফেলেন বাক্যটি, ভিক্ষুকে ভিক্ষা দাও। কি খাবেন? আছে কিন্তু ঢেলে দিব। পরিবেশটা সুন্দর না? মনে একটা জোশ আসছে না আপনাদের? চিল্লায় কোন, মনে জোশ আসছে কিনা? হ্যাঁ, আরো জোশ আসবে। ব্যাকরণ যখন শেষ হবে, পরীক্ষা যখন দিবেন, বলে দিচ্ছি, পরীক্ষার প্রশ্ন মনে হবে কি পানির মতো সহজ। যদি না হয় ব্যাকরণ কোর্স করার পরে টের পাবেন ইনশাআল্লাহ, প্রশ্ন আনকমন থাকবে না, ঠিক আছে? এই শরীরে একটা জোশ আসছে না? হ্যাঁ, আইছে তো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা লিখে ফেলেছি, ভিক্ষুককে ভিক্ষা দাও। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এর আগে আমরা দুটো করে ক্রিয়া পেয়েছিলাম,
অসমাপিকা সমাপিকা যা পায়, অন্তত ক্রিয়া তো কি ছিল? দুইটা ছিল, ক্রিয়া ছিল দুইটা, কিন্তু এখন ক্রিয়াই তো একটা। তাহলে সরল বাক্য। মনোযোগ দেন, মনোযোগ দেন ভাই। হ্যাঁ জি, এর আগে আমরা ক্রিয়া দুইটা পেয়েছিলাম, এর তখন হিসাব দিলাম সমাপিকা অসমাপিকা, ক্রিয়া কি একটা, একটা ক্রিয়া যখন, তখন যেটি সরল বাক্য। একটা ক্রিয়া মানে কি? হ্যাঁ সরল বাক্য। শাপলা খাতুন, চিল্লায় মার্কেট পাওয়া যাইবো না, চিল্লায় মার্কেট পাওয়া যাইবো না, পড়ায় মার্কেট পাইতে হবে, তাই না? জি, পড়াই মার্কেট পাইতে হবে ভাই, পড়াই মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের পড়াচ্ছি। তারপরেও কিছু মানুষ বলবে যে জুয়েল কিবরিয়া ভালো না, আমি তো কই আমি তো ভালো না। কি আপনারা যারা যারা এর আগে ভালো পেয়েছেন, ভালো হয়ে থাকে না? জি, তাহলে ক্রিয়া একটা দাও। এবার আমরা জটিল করব, যৌগিক করব। কেমনে করব বলেন? জটিল যৌগিক যাই করে আমার তো ক্রিয়া লাগবে দুইটা। এর আগে তো অসমাপিকা ছিল, সমাপিকা বানালাম। এবার ক্রিয়াই তো কি একটা, ক্রিয়া একটা। এবার একটা ক্রিয়ারে দুইটা ক্রিয়া বানাইতে হবে। কেমনে? এইভাবে বানাতে হবে, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। এখন শিক্ষার্থী বন্ধু আপনি বলবেন স্যার এখানে তো ক্রিয়া শুধু একটা দাও, আর ক্রিয়া কই? ক্রিয়া তো দুইটা লাগবে, জটিল যৌগিক যাই করি ক্রিয়া যে দুইটা লাগবে। আসলে এখানে একটা ক্রিয়া আছে, যে হয়, এখানে একটা হয় আছে। ইংরেজিতে অক্সিলারি এম ইজ আর, বাংলায় উজ্জ্বল থাকে। বাংলা ভাষায় ক্রিয়া খুব অপরিহার্য, কিন্তু একটা ক্রিয়া উজ্জ্বল থাকতে পারে, কি সেটা? সেটা হলো হয়। তো যে ভিক্ষুক তাকে ভিক্ষা দেয়, এখানে একটা ক্রিয়া আছে, কিন্তু আপনি হয়তো ক্রিয়াটা বুঝেননি, বুঝতে পেরেছেন? তো যে হয়, ভিক্ষুক হয়টা উজ্জ্বল রাখতে পারে, হয়। আর যদি বলেন না স্যার আমি কি করবো, আমার দেওয়াই লাগবে, আমি দুটো ক্রিয়া আমি দেখতে চাই, আপনি উজ্জ্বল বুঝি না, যে ভিক্ষা চাই, ঠিক আছে? তাহলে আমি যে ভিক্ষা চাই বা যে ভিক্ষা করে, আমি কি বোঝাতে পারলাম? যে ভিক্ষুক এখানে একটা ক্রিয়া আছে, হয়, কিন্তু হয়টা একটু উচ্চ আছে, বিধায় আপনি বোঝেন না। কিন্তু আপনি তো লিখবেন না, অপশনে থাকবে, তো অপশনে থাকলে যে ভিক্ষুক এটিও একটা ক্রিয়া, যে হয় ভিক্ষুক, কাজে বুঝতে পারবেন একটা ক্রিয়া হয়, সব একটা ক্রিয়া, আর তাকে ভিক্ষা দাও। তাহলে যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও এটিও হবে জটিল, যে ভিক্ষা চায় বা যে ভিক্ষা করে তাকে ভিক্ষা দাও, এই যে দিয়ে আছে তাহলে জটিল, যে জটিল। এবার আমি যৌগিক করব, যৌগিক তাহলে কি? সে ভিক্ষুক তাই তাকে ভিক্ষা দাও, সে ভিক্ষুক তাই তাকে ভিক্ষা দাও। কিন্তু এখন বললাম যে স্যার আমার ক্রিয়া কোন ক্রিয়া তো নাই, সে হয় ভিক্ষুক হয় নাই, তাহলে আমি তো ক্রিয়া লাগাবো, আমি উজ্জ্বল রাখবো না, তাহলে কোন সে ভিক্ষা চায়, সে ভিক্ষা চায় বা সে ভিক্ষা করে তাই তাকে ভিক্ষা, সে ভিক্ষা করে তাই তাকে ভিক্ষা। দেখেন যৌগিক হয়ে গেছে, কি হয়ে গেছে? যৌগিক। মিথ্যাবাদীকে সবাই অবিশ্বাস করে না ভাই। যখন ভিক্ষুক আসবে, আসামে আসবে, আপনি তো ভিক্ষা চাই দাও বললাম, আমি তো বর্তমান কালে বলেছি। শাবনূরকে তো আমি খুঁজতেছি। হ্যাঁ, শাবনূর শাহান, আপনি করবে ভিক্ষা, ভিক্ষুক আসবে তখন ভিক্ষা দিব না। আপনি কাল কেন পরিবর্তন করছেন? কাল তো পরিবর্তন করা যাবে না ভাই। আমরা বলেছি ভিক্ষা দাও, আর আপনি বলেন যে ভিক্ষা দেওয়া হবে বা চাইবে, কাল চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? জি। মিথ্যাবাদীকে সবাই অবিশ্বাস করে, মিথ্যাবাদীকে সবাই অবিশ্বাস করে, তাহলে এটি সরল বাক্য আছে। কি আছে? সরল বাক্য আছে। আমরা কি করব? জটিল যৌগিক যাই করি, এবার আমাকে কি করতে হবে? দুটো অংশ পার্ট বানাতে হবে। কি? আচ্ছা যৌগিক করেন তো, যৌগিক। আচ্ছা জটিল করেছেন, ঠিক আছে। আপনি যে মিথ্যাবাদী তাকে সবাই অবিশ্বাস করে, যে মিথ্যাবাদী তাকে সবাই অবিশ্বাস করে।
তাহলে যে মিথ্যাবাদী বলেন তো এখানে আপনি ক্রিয়া পাইলেন কই? আমার যে দুটো ক্রিয়া লাগবে জটিল করতে হলে, তাহলে যে মিথ্যাবাদী এখানে ক্রিয়া কই? ওই যে ক্রিয়া হয়, হয় উজ্জ্বল আছে, হয়টা উজ্জ্বল আছে থাকতে পারবে। ইংরেজির অক্সিলারি এম ইজ আর, বাংলায় হয় উজ্জ্বল থাকবে। এ আমার ভাই, এ আমার ভাই, তাহলে ক্রিয়া কই? এ আমার ভাই, ক্রিয়া কই? তাহলে এ হয় আমার ভাই, হয়টা কি উজ্জ্বল আছে। যে হয় মিথ্যাবাদী, হয়টা আমি লিখবো না, যে মিথ্যাবাদী তাকে সবাই বিশ্বাস করে। ঠিক আছে? আর যদি বলবেন না স্যার আমার ক্রিয়া দেওয়াই লাগবে, আমি না দেখে ক্রিয়া বিশ্বাস করবো না, তাহলে যে মিথ্যা কথা বলে এই বাদীটাকে ক্রিয়া বলে লাগাবে। যে স্যার আমি ক্রিয়া হয় হয় বুঝি না, উচ্চ উচ্চ বুঝি না, আমার ক্রিয়া ব্যাখ্যা থাকতে হবে। যে মিথ্যা কথা বলে তাকে সবাই অবিশ্বাস করে। তাহলে ক্রিয়া পেলেন, যে মিথ্যা কথা বলে অস্বাভাবিক ক্রিয়া তাকে সবাই বিশ্বাস করে। অথবা এখানে যে মিথ্যাবাদী তাকে সবাই বিশ্বাস করে। যৌগিক করবো, যৌগিক করবো, সে মিথ্যাবাদী, সে কি মিথ্যাবাদী, তাই বা সে নাও দিতে পারেন, তবে সাবজেক্ট একটা দিয়ে দিলে ভালো হয়। সে মিথ্যাবাদী তাই সবাই তাকে অবিশ্বাস করে, বা মিথ্যাবাদী তাই সবাই তাকে অবিশ্বাস করে। তবে সে দিলে ভালো হয়, সাবজেক্ট একটা লাগালে ভালো হয়। সে মিথ্যাবাদী তাই সবাই তাকে অবিশ্বাস করে। ফুটন্ত জলে হাত দিও না, ফুটন্ত জলে হাত দিও না, ফুটন্ত জলে হাত দিও না, সরল বাক্য, তাই না? তাহলে কি, যেহেতু ফুটন্ত জল, যেহেতু ফুটন্ত জল সেহেতু হাত দিও না, যেহেতু ফুটন্ত জল সেহেতু হাত দিও। অথবা বলেন যেহেতু জল ফুটছে, যেহেতু জল ফুটছে সেহেতু হাত দিও। যৌগিক কিভাবে? যেহেতু সেতু কেটে দেন, ফুটন্ত জল, ফুটন্ত জল তাই হাত দিও না, বা সুতরাং হাত দিও। বলেন কি সমস্যা? এখন আমি উদাহরণ দিতে পারি 5টা, 10টা, 50টা, 100টা, 1000, 1,00,000, হাজার হাজার উদাহরণ। কত দিব? সারাদিন যদি সারা রাত যদি উদাহরণ দিতে থাকি তাও কি শেষ হবে না। কিন্তু বিষয়টা তো একই, কাহিনী তো একই, ঘটনা তো কি একই, তাই না? একই ডায়লগ তো নাকি? সবার জন্য একই ডায়লগ না আলাদা? সব একই ডায়লগ। জি, তোমাকে স্যার আমি কি বাঁচবো না, তুমি আমার জানা, তোমার মতো মেয়ে আমি জীবনে আর কোনোদিন দেখিনি, তাই তো? তাহলে এখন আমরা হয়তো আরো দুটি বাক্য প্র্যাকটিস করে, 1-2টা বাক্য। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। কি বাক্য বলেন তো? কি বাক্য কে বলবেন? তাহলে কি বলেছেন আপনার? সরল বাক্য। গুড, থ্যাংক ইউ। আপনারা তো অনেক বোঝেন, সরল বাক্য। গুড। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এখন আমরা জটিল করব। কি করব? জটিল। কি জটিল করব? তার মা ছিল না, তার মা ছিল না তাই কেউ তার চুল বেঁধে দেয়নি। তার মা ছিল না তাই কেউ তার চুল বেঁধে দেয়নি। তার মা ছিল না তাই বা সুতরাং কেউ তার চুল বেঁধে দেয়নি। যৌগিক। আর যদি জটিল করি তাহলে শর্ত লাগাবো। জটিল করবো তাহলে কি শর্ত লাগাবো? যেহেতু তার মা ছিল না, যেহেতু তার মা ছিল না সেহেতু কেউ তার চুল বেঁধে দেয়নি। যেহেতু তার মা ছিল না সেহেতু কেউ তার চুল বেঁধে দেয়নি। জটিল। আর তার মা ছিল না তাই বা সুতরাং কেউ তার চুল বেঁধে। এরকম বাক্য আছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো। তুমি আসবে বলে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো। সরল বাক্য। যেহেতু তুমি আসবে হে স্বাধীনতা, যেহেতু তুমি আসবে হে স্বাধীনতা সেহেতু সকিনা বিবির কপাল ভাঙলো। জটিল। যৌগিক। তুমি আসবে হে স্বাধীনতা
তাই সুতরাং সকিনা বিবির কপাল। এই যে আমি বুঝিয়ে দিলাম, এই যে আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম, জ্ঞান দিলাম, নলেজ দিলাম, আমার কাজ তো আপনাকে পড়িয়ে দেওয়া না, পড়তে হবে আপনাকে। আমি শুধু আপনাকে কি জ্ঞান দিব, প্রজ্ঞা দিব, দর্শন দিব, আপনাকে ভাবাবো, জানাবো, কিন্তু আপনাকে তো ভাই পড়তে হবে, নিজ দায়িত্বে করতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই পড়বেন।